29 নম্বর অঙ্কটা দেখো কি করতে হবে। সেই আগের মতোই, এটাতে দুটো দাগ দেওয়া আছে, পরে তিনটে দাগ দেওয়া আছে। ঠিক আছে, করতে থাকি তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, কি করতে হবে। হ্যাঁ, আমি ভয়ে ভয়ে আছি যে আজকে সাউন্ডটা আসতে হবে কিনা, জোরে জোরে বলার চেষ্টা করছি, মাঝে মাঝে ভয়েস লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, লাইক শেয়ার দুটোই করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে 2 মাইনাস 3 প্লাস -2 প্লাস 3 ব্র্যাকেট 2 মাইনাস 3, এবার প্লাসটা লিখে দিলাম। তাহলে 2 আর মাইনাস 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত করতে, কেন কি করে বুঝতে বিয়োগ করতে হবে। 2 মাইনাস 3 আছে যে, বিয়োগ তো করতেই হবে। 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1, তাই তো। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1। যেহেতু এইটুকুর কাজ করছে আমি, এইটুকুর এই প্লাসটা কিন্তু করে ধরা যাবে না কিন্তু। হ্যাঁ, প্লাসটা লিখে দিয়েছি এই কারণে। তাহলে কি হচ্ছে, 2 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে বাবা, 1। ঠিক আছে, কিন্তু কার সামনে বড় চিহ্ন আছে, 3 এর সামনে। 2 মাইনাস 3, যার সামনে বড় চিহ্ন তাকে এখানে চিহ্নটাকে বসাতে হয়। এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হতো 5, এখানে মাইনাস থাকতো তাহলে কি লিখতাম আমরা, শুধু 1 লিখতাম। যেহেতু কি এখানে কি আছে, 3 এর সামনে বড় চিহ্ন, তাই এখানে এরকম করলাম। বোঝা গেল সবাই। 2 ব্র্যাকেট দেখো 3 প্লাস -2 প্লাস 3, 2 মাইনাস, এইবার দেখো 3, এবার এই যে ব্র্যাকেট আবার সে আগের মতোই বললাম, প্লাস মাইনাস কি হবে -1, তাহলে কি হবে 2 মাইনাস 3 প্লাস -2 প্লাস 3। এবার দেখো এখানে কি করতে হবে, এখানে 2 রাখলাম, 2 প্লাস চিহ্ন আছে তাই 2 রাখতে দিলাম, আর 3 আর একে কত হচ্ছে 4, দুটোই কি চিহ্ন বিয়োগ লিখে দিলাম। ছোট ছোট করে লিখছি নাহলে জায়গা ধরবে না। 2 3 প্লাস -2 প্লাস 3, এবার কি হবে বলো, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে মাইনাস। দেখো 4 থেকে 2 বাদ মানে 2। ঠিক আছে, কিন্তু কার সামনে বড় চিহ্ন, 4 এর সামনে বড় চিহ্ন, তার এখানে কি করলাম ব্র্যাকেট। দেখা গেল 2 মাইনাস 3 প্লাস 3 প্লাস এখানে কি থাকবে -2 প্লাস। দেখো এখানে এইবার কি হবে, এই 3 এর সামনে কি আছে, প্লাস আছে। তোমরা এই অঙ্কটা এরকম আগে দেখোনি। 3 এর সামনে কি আছে বলো, প্লাস আছে। এইবার বলো যে আগে চিহ্নের মাঝখানে চিহ্ন দেখেছিলে, চিহ্নের মাঝখানে চিহ্ন দেখেছিলে তাই না, এরকম দেখেছিলে তোমরা, সামথিং এখন লেখা টিখা আছে এরকম। যাই হোক, কিন্তু যদি এরকম থাকে যে -3 -1, তাহলে ওই একই ব্যাপার, মাঝখানে তো প্লাস মাইনাস নেই, ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে কি 3 এর সাথে এটার 1 এর গুণ করবো ডাইরেক্ট। 3 এর সাথে 3 অক্ষে 3, আর এই মাইনাস মাইনাস কি করবো, প্লাস করবো। বোঝা গেল। আর যদি প্লাস থেকে দেখলো প্লাস আছে, তাহলে কি হবে, 3 এর সাথে 3 অক্ষে 3, এই প্লাস মাইনাসে মাইনাস আছে, মানে এই সাথে এই মাঝখানে কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট দেওয়া আছে মানে গুণ চিহ্ন আছে। বোঝা গেল পরিষ্কার। তাহলে প্লাস মাইনাস কি হবে, এখানে মাইনাস হবে, প্লাস মাইনাস কি হবে, এখানে মাইনাস হবে। তাহলে 3 দুগুণে কত হবে 6। ঠিক আছে, এখানে আরেকটা লাইন করে দেই, 2 মাইনাস 3 প্লাস, এখানে কত হবে মাইনাস, দেখো -2 -6, তাহলে কত হয় -8। পাশের এই লাইনে করে দিচ্ছি, তাহলে 2 মাইনাস দেখো 3, আর এই প্লাস আর মাইনাস কত হবে বলো, প্লাস মাইনাসে -8 হবে। ক্লিয়ার। তাহলে এখানে 2 মাইনাস, তাহলে 3 থেকে 8 বাদ দিলে কত থাকে বলো, 3 থেকে 8 বাদ দিলে -5, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, চিহ্নটা বি করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে 2 এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 5, তাহলে উত্তর হবে কত 7। ক্লিয়ার সবার। পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে। এইবার এখানে যে দাগ দেওয়া আছে একটাই, ব্র্যাকেট ফ্র্যাকেট দেওয়া আছে। আমি কিন্তু বদমাসের কথা আর বারবার এক কথা বলছি না, বদমাসের এই যে বলছি না ব্র্যাকেটে, বদমাসের নিয়ম অনুসারে কিন্তু করছি এগুলো। হ্যাঁ, আমার আগের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, প্লিজ শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে, 5/2 আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। ঠিক আছে, যারা পারো না তাদের জন্য, যে অঙ্ক দেখে ভয়, আর দেখছি তো কিসের ভয় অঙ্ক দেখে, অঙ্কের মতো সহজ জিনিস নেই। ঠিক আছে, অঙ্ক তো এত দুর্বল কেন সবাই, অঙ্ক থেকে অঙ্ক হচ্ছে ধোকা দিয়ে নাম্বার নেওয়া সবার কাছ থেকে। হ্যাঁ, অঙ্কের মতো সহজ জিনিস নেই, বেশি চ্যাপ্টার নেই, একটু খেয়াল করে অঙ্ক করলেই অঙ্কগুলো করা যায়। একটু ধৈর্য সহকারে করতে হবে, মাস তিনেক। ঠিক আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। আর আমি আছি তো। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে কি হবে 2/3 প্লাস 1/3, তাহলে 3 3 ভগ্নাংশের যোগ কি হবে, এটা এই মাসকে নেওয়া যাবে না, আমি আগে বলেছি। তাহলে 3 আর 3 কি হবে 3। এবার 2
3 কে 3 বদলে একই থাকে, 2 একের সাথে 2 এর গুণ করতে হবে, 2 প্লাস 3 এখানে কি হবে, বোঝা গেল? 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 থাকলে 1 এর সাথে 1 এর কি হলো গুণ, তাই এককে 1, তাহলে 5/2 1/3 প্লাস 7/3 প্লাস 5/8 মাইনাস 2 এর ক্ষেত্রে কত হচ্ছে 3, তাহলে 3/3। এবার 3/3 কে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কাটলে 1 নিচে 1, তাই তো? তাহলে 3 1 কে 1 দিয়ে ভাগ করলে একই থাকে, তাহলে কি হবে 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3 প্লাস 5/8, এখানে কত থাকবে 1 বাই মনে হবে একই আছে নিচে, 1/1 লিখে দিলাম, একই হওয়ার কথা 1/1 লিখে দিলাম। তোমাদের সুবিধার জন্য এত খুলে খুলে পড়াচ্ছি আমি। যদি বলো যে পরীক্ষা হলে এত বড় বড় অঙ্ক করে কীভাবে নামাবো কীভাবে, আরে ভাই প্র্যাকটিস করতে করতে হ্যাবিট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তখন আর এত অসুবিধা হবে না, এত খুলে আর বলার দরকার নাই, তখন স্টেপ জাম্প করে করতে পারবে অঙ্ক, তখন 10 সেকেন্ডে অঙ্ক নেমে যাবে। 1/3 প্লাস 7/3 প্লাস 5/8, তাহলে 8 আর 1 এর ভগ্নাংশ কী হবে, 8 হবে। 8 ভাগ করলে 1 থাকে, 5 সাথে গুণ করলে 5ই হবে, 1 সাথে 5 গুণ করলে 5ই হবে, তাই তো? এখানে কত হবে, 8 হবে, তাই না? 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3 প্লাস -3। 8 থেকে 5 বাদ দিলে কত থাকে, 8 থেকে 5 বাদ দিলে -3 থাকে। আচ্ছা 3/8। অ্যাকচুয়ালি তোমরা লিখতে কিভাবে এরকম, -3/8, সংখ্যায় একটাই হয়, এরকম করে কখনো বলা যায় না -3/8, ঠিক আছে? মাইনাস মানে এইভাবে বলতে হয় -3/8, এখানে মাইনাস বেরোক আর এখানে বাড়বে, সেই মাইনাসটা কি হবে, সামনে চলে আসবে, বোঝা গেল? সেই মাইনাসটা কি আসবে, সামনে চলে আসবে। তাহলে কি হবে 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3, এইবার দেখো প্লাস মাইনাস কি হবে, মাইনাস হবে, তাহলে 3 কত হবে 8, 3 কত হবে 8। এবার দেখো 5/2 কত থাকছে মাইনাস 1/3 প্লাস, এবার কি হবে 3 আর 8 এর লসাগু করলে কি হয়, 3 8 এর ভগ্নাংশের লসাগু করলে কত হয়, 24 হয়, 24 হচ্ছে 3 8 24, 8 হলো 8, তাই তো? 3 8 24, এটার সাথে কত হবে 27 56 মাইনাস এখানে কি হবে 3 লিখে কত হবে 9, কত পারলাম 8কে 24 ভাগ করলাম, 3 হলো, 3 এর সাথে 3 গুণ করলাম, 9 হলো, তাহলে 5/2 মাইনাস 1/3 প্লাস কত হবে এখানে বলো, 26 56 থেকে 9 বাদ দিলে কত থাকে, দেখো তো 47 হয় কিনা, 47/24। যদি বলো এখানে মাইনাস কি প্লাস হলো কেন, 56 বড় তাই। 5/2 মাইনাস 3 আর 24 এর লসাগু করলে কি হয় 3 24, 3 বার নেই, যদি 3 থাকে 3 3 8 24, তাহলে 24 থাকবে, তাহলে 3 8 8 হবে, এখানে কত হবে বলো 24 47 হবে, তাই না? তাহলে 5/2 উপরে কত থাকবে বলো 47 আর 8 7 8 56, 7 8 বলো কত হচ্ছে 7 14 আগে 15, তাই না? 15 কত হচ্ছে 5, 7 কত 7 8 কত 15 5, 4 একে 55 হলো, তাই না? 24। এবার দেখো কি হচ্ছে বলো, চেক করছি, 24 আর 2 এর লসাগু করতে হচ্ছে, দেখো 24 2 বার নিলে 12 আর এখানে 1, তার 12 দেখুন 24 হচ্ছে। যদি বলো ভগ্নাংশের লসাগু কীভাবে, লসাগু এই ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করলাম, আমার ভিডিও তো দেখবে আছে সব, ভগ্নাংশের যোগ বিয়োগ বদমাসের রুল সব করা দেওয়া আছে, সব সেই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 12 দেখুন 24, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে না, 5 বার কত হচ্ছে তাহলে 60, এখানে কত হচ্ছে 55, তাই না? 24কে ভাগ করলে 24 দিয়ে 1 55, তাহলে কত উত্তর হবে 5/24।